গাইজ আমি অলমোস্ট 37 কিলোমিটার ক্রস করে ফেলেছি, আর মাত্র 3 কিলোমিটার বেঁচে আছে। এই দেখো কাশফুলে ভরা, মা দুর্গা আসছে, কাশফুল তো হবেই। হাই গাইজ, গুড মর্নিং। তোমাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি গ্যামান ব্রিজ গাইজ, ওটা প্রায় বাগডোয়া থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। তাই আর কি আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি আর বাহাদুর। এই যে আজকে বাহাদুরকে একটু আলাদা লাগছে গাইজ দেখতে। আর আমি যখন এসছিলাম তখন একাই ছিলাম, বেরিয়েছি তো একা একা বেরিয়ে যেহেতু। তো আমি যখন আসছিলাম কিছুক্ষণ আগে একটা গ্রুপের সাথে আমার দেখা হয় এয়ারপোর্ট মোড়ে কজন, সেটা আমাদের লোকালের মধ্যেই পড়ে। এয়ারপোর্ট মোড়ে কজন বন্ধুবান্ধব সাইক্লিং করে, তো চেনা পরিচিত হয়ে গেল, ওরা এগিয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে আছি দুধিয়ার সাইডে, আমার নিচে আপার দুধিয়া, আর আমি দুধিয়া পার করে চলে এসেছি। এই সাইডটা হচ্ছে আপার দুধিয়া, আর এই দিক দিয়ে যেতে হবে গ্যামান ব্রিজ। আর ওই সাইডে পাহাড়টা দেখতে পাচ্ছ গাইস, ওটা হচ্ছে মিরিকের সাইড চলে যায়। সো জয় হিন্দ, জয় ভারত। এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। আর আজকে 2024 15ই আগস্ট, আজকে আমাদের দেশ স্বাধীন হওয়া 78 ইয়ার্স হয়ে গেল, 78 বছর। জয় হিন্দ, জয় ভারত, এগিয়ে যাই চলো গাইস। গ্যামান ব্রিজ যাওয়ার সময় তো মজাটা তো আলাদাই, কারণ রাস্তাটা ডাউন আছে, ব্রিজটা অ্যাকচুয়ালি নিচে, আর ব্রিজ নিচে হলে তো রাস্তা ডাউন হবেই। যেতে তো মজা লাগছে বেশ, কিন্তু ওঠার সময় একটু অসুবিধা হয়ে যাবে। গাইজ আমি অলমোস্ট 37 কিলোমিটার ক্রস করে ফেলেছি, আর মাত্র 3 কিলোমিটার বেঁচে আছে গ্যামান ব্রিজ। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আর আজকাল টাইমও সেরকম হয়নি, আমি তাতেই বাড়িতে ব্যাক করবো। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে। এই গ্রামটাকে বলা হয় বাংক্লুং, এই গ্রামটার নাম। এখানে হোমস্টে প্রচুর আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো বাংক্লুং জায়গাটা। আর বাংক্লুং আসলে অবশ্যই গ্যামান ব্রিজে যাবে, কারণ গ্যামান ব্রিজ খুব সুন্দর একটা জায়গা, দারুণ একটা প্লেস। গাইজ আমি এসে পৌঁছেছি বাংক্লুং একটা গ্রামে। এই গ্রামের সামনে দিয়েই যেতে হবে আমাকে গ্যামান ব্রিজ, এদিক দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে লোহার ব্রিজ। গ্যামান ব্রিজ যাওয়ার আগে এই ব্রিজটা পড়বে লোহার। আর এখানে হচ্ছে একটা নিচে নদী বয়ে যাচ্ছে, আর এদিকটা পাহাড়টা। তাহলে এগোনো যাক, আর বেশি কিলোমিটার নেই, মাত্র 2 কিলোমিটার বেঁচে আছে। গাইস এই রাস্তাটা প্রচন্ড খারাপ, দেখো রোডে কিচ্ছু নেই, খালি পাথর, শুধু পাথর আর পাথর। এখন আমি একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি, ছোট্ট একটা রাস্তা, প্রচন্ড রাস্তা খারাপ। রাইট নাও গাইজ আমি আমার মেন ডেস্টিনেশনে চলে এসেছি, কিন্তু এখানকার ভিউটা খুবই সুন্দর। তোমরা শুধু দেখো, আমি তো প্রত্যেকবারের মতো ভিউ শুধু বলতে থাকি সুন্দর সুন্দর। তোমরা কমেন্ট করে জানাও এই ভিউটা কেমন। আমার চারিদিকে পাহাড়, আর এটা নিচে দেখেছো, এটা খুব সুন্দর একটা বানিয়েছে গ্রাউন্ড। আমি ওখানে যাবো, নিচে যাবো, ওই দিক দিয়ে রাস্তাটা, এদিক দিয়ে নিচে নামবো একটু পরে। আগে এখানকার ভিউটা দেখে নাও, চারিদিকে পুরো পাহাড়ে ঢাকা। আর এই ব্রিজটা প্রায় অনেকটা লম্বা, ওই মাথাতে গিয়ে শেষ, এই মাথাতে শুরু। আর এই সাইডটার ভিউটা দেখে নাও, হেভি গাইজ, হেভি ভিউ, হেভি হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা। খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, 40 কিলোমিটার এত তাড়াতাড়ি কভার করে ফেলেছি, আমি বিশ্বাস করতে পারছি না নিজেই। প্রচন্ড হাওয়া বইছে গাইজ। এই দেখো নদীটা, দেখো কাশফুলের সিজন, কাশফুল হয়ে গিয়েছে। এই দেখো কাশফুলে ভরা, মা দুর্গা আসছে, কাশফুল তো হবেই।
চলো নিচে যাওয়া যাক। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। সামনে একটা দোকান দেখতে পেয়েছি। এখানকার হাওয়াটা খুবই সুন্দর, হাওয়াটা হেভি বইছে, জোরে জোরে প্রচণ্ড হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, খুবই মজা লাগছে হাওয়াটা। আর এই নদীটা যে দেখতে পাচ্ছ গাইস, এই নদীটাই হচ্ছে দুধিয়া সাইডে চলে যায়। দুধিয়া, আপার দুধিয়া, পিরানা, এই নদীটা গিয়েই মিশেছে একসাথে। গাইস আমি ব্রিজ থেকে নিচে চলে এসেছি, আর ব্রিজটার নিচ থেকে দেখো ওপরটা বাকপুল ব্রিজের মতো, পুরো সেবকের মতো অনেকটা দেখতে। আমি এখন ওই গ্রাউন্ডের মতো জায়গাটা এন্ট্রি করে গিয়েছি। এটা একটা রিসোর্টের মতো হয়তো বানাচ্ছে। আর এখান থেকে এই যে নদী দেখা যাচ্ছে, জলের স্রোত বেশ ভালোই। চলো কাশফুলটা দেখে আসি। এদিকটা পুরো কাশফুলে ভরা। আমি এই রাইডটা খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করেছি। 40 কিলোমিটার মাত্র 4.5 ঘন্টার মধ্যে আমি এই রাইডটা কমপ্লিট করেছি। ওই 40 কিলোমিটার 6টার সময় বেরিয়েছিলাম, 10:30টার মধ্যে পৌঁছেছি। এখন বাজে 11টা। ওয়েদারটা খারাপ হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। আর মেঘগুলো বেশ সুন্দর লাগছে। তাড়াতাড়ি বেরোতে হবে গাইজ, কারণ ওয়েদারও খারাপ হচ্ছে। তার মধ্যে রেনকোট নিয়ে আসি নাই। আর এখানকার একটা দাদার সাথে আমার দেখা হয়, আমাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে, খুব ভালো লাগলো। আমিও বলেছি, কিন্তু বলেছিল দাদাটা এখানে বাঘও বেরোয়, কারণ খুব ঘন জঙ্গল। ওরা দেখেছে মায়ের সাইজে ওই ওই সাইডটায় নদীর ওপারে। যেহেতু রাত্রি বের হয় ভালো, এখান থেকে বেরোনো যাক। কিছু খেয়ে দেয় তারপরে বেরোচ্ছি। চলো, আর জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে এবং মজাদার একটা ভিডিও নিয়ে। টাটা। खत्म।